আবু বকরকে ডাক দিলেন, তুমি কি নিয়ে এসেছো রে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে দুইটা জিনিস রেখে এসেছি। একটা হলো আল্লাহ, আর 2 নাম্বার আমার রাসূলকে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কিছু রাখতে পারি নাই, আল্লাহ এবং রাসূল ছাড়া আমার ঘরের মধ্যে আর কিছু রাখি নাই। সিদ্দিক আকবর সব কিছু বিসর্জন করে দিলেন। পোশাক নাই, কোনো কিছু নাই। সিদ্দিক আকবর সালার বস্তা পরে বের হয়েছে। সালার একটা চট পরে আল্লাহর নবীজির সাহাবী হযরত সিদ্দিক আকবর বের হয়েছেন। এইদিকে আসমানের সমগ্র ফেরেশতা আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, সিদ্দিক আকবর সালার বস্তা পরে বের হয়েছে, সালার চট পরে বের হয়েছে। যেই সিদ্দিক আকবর দামি দামি পোশাক পরে আমার নবীর দরবারে যাইতো আজকে, সেই সিদ্দিক আকবর দেখা যায় পুরাতন সালার বস্তা ছটকে পোশাক বানাইয়া কাটা দিয়া বোতাম বানাইয়া বের হয়েছে। আল্লাহ তাআলা হুকুম দিলেন, ফেরেশতারা রে, যাও যাও যাও, আমার সিদ্দিক আকবরের সম্মানে তোমরাও সালার ছট পরে জমিনের মধ্যে নেমে পড়ো। সিদ্দিক আকবর আমার নবীর দরবারে যাওয়ার আগে ফেরেশতারা জমিনে গিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী ফেরেশতাদেরকে দেখে হাসি দিয়ে বললেন, ফেরেশতারা রে, তোমরা জান্নাতি পোশাক, রেশমি পোশাক পরে জমিনে অবতরণ করতে, আজকে সোনার চট পরে তোমরা জমিনে আসলে কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই সিদ্দিক আকবর দামি পোশাক পরে, সুন্দর পোশাক পরে আপনার দরবারে আসতো, ওই সিদ্দিক আকবর আজকে সোনার চট পরে আপনার দরবারে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সিদ্দিক আকবরের সম্মানে আল্লাহ তাআলা আমাদেরকে সোনার চট পরে জমিনের মধ্যে নেমে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিক আকবরকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন, এত ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া সিদ্দিক আকবরকে জড়ায়া ধরে বলে, হে সিদ্দিক আকবর, তুমি এত ভালোবেসেছো আমাকে, ইসলাম ধর্মকে। রে সিদ্দিক আকবর, তুমি পোশাক পরা বন্ধ নিয়ম, এই দামি পোশাক পরা বাদ দিয়ে ইসলামের জন্য সব কিছু দান করে তুমি শেষ পর্যন্ত সোলার চোখ পরে তুমি জমিনের মধ্যে নেমে পড়েছো। আমার নবী সিদ্দিক আকবরকে জড়ায়া ধরে কপালের মধ্যে চুমুকে বলে, সিদ্দিক আকবর, এর প্রতিদান আমি দিব না, স্বয়ং আল্লাহ তোমারে দিয়ে দিবে। আল্লাহ রাসূলকে ভালোবাসতেন সিদ্দিক আকবর। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি করতে ভালোবাসো? সিদ্দিক আকবর সহ অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে রয়েছেন। আর একজন সাহাবীকে দাঁড় করাইলেন, দাঁড় করায় বললেন, হে সাহাবী, তুমি কি করতে সবচেয়ে বেশি পছন্দ করো? একজন সাহাবী বলে, আমি তাহাজ্জুদ নামাজ পড়তে বেশি পছন্দ করি। আরেকজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে বেশি পছন্দ করি। আরেকজন দাঁড়ায় কয়, আমি নফল ফরজের পাশাপাশি নফল নামাজ পড়তে বেশি পছন্দ করি। এইভাবে সকল সাহাবায়ে কেরাম আমার নবীকে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় প্রশ্নের জবাব দিচ্ছে। যখন সিদ্দিক আকবরের কাছে আসলেন, সিদ্দিক আকবরকে আমার নবী দাঁড় করাইলেন। সিদ্দিক আকবর দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর মধ্যে 3টা জিনিসকে সবচাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, তোমার কি করতে সবচাইতে বেশি পছন্দ লাগে? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আন-নাজরু ইলাইক। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকতে আমি বেশি পছন্দ করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আন-নাজরু ইলাইক, ইয়া রাসূলুল্লাহ,
পৃথিবীর মধ্যে আর কোনো কিছুর দিকে আমি তাকায় এত শান্তি পাই না। আমার পেটের খিদা দূর হয়ে যায়, মনের অশান্তি দূর হয়ে যায়, শান্তি পাই আপনার এই নূরানি চেহারার দিকে যখন আমি তাকায় থাকি। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ ইনফাকু মালি আলাইক। ইয়া রাসূলুল্লাহ ইনফাকু মালি আলাইক, আমার সমগ্র সম্পত্তি আপনার কদমে কুরবান করতে, দান করতে বেশি পছন্দ করি। 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে হলো ওয়াল জুলুসু বাইনাল ইয়াদাইক। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম মোবারকে বসে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি। দুনিয়ার কোনো ভালোবাসায় আমাকে নরম করতে পারে না, শুধু এই 3টা জিনিস, এই 3টা বিষয় আমি সবচাইতে বেশি পছন্দ করি। আপনার চেহারার দিকে তাকায় থাকতে, আপনার কদমে দান করতে, আপনার কদম মোবারকে বসে থাকতে আমি বেশি পছন্দ করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলেন সিদ্দিক আকবর।